আরজি করের অন্যায়ের বিচার ভবিষ্যতে ছিনিয়ে আনতে হবে। অভয়ার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর পানিহাটিতে বললেন শঙ্কর ঘোষ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কলকাতা আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর হওয়া অত্যাচার এবং খুনের ঘটনার পর একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে রাজ্যে, যা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার রাতে অভয়ার পানিহাটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। তার সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল, বিজেপি নেতা অমল পোদ্দার। অভয়ার বাড়ি থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, আরজি করের অন্যায়ের বিচার ভবিষ্যতে ছিনিয়ে আনতে হবে। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের মন্তব্যের সমালোচনা করে বলেন, প্রথমত আমি বলি যে এই সাক্ষাৎ ব্যক্তিগত সাক্ষাৎ, এর সাথে দলীয় কোনো ব্যাপার নেই। আমরা অভয়ার মা বাবাকে এই দুর্গাপুজোর পরে আমি এখানে এসেছিলাম, আর 10 জন নাগরিকের মতন আমি এটা বিশ্বাস করি যে এই বিচারটা অমীমাংসিত। কামদুনি থেকে অভয়া অবধি বা পরবর্তীকালে দুর্গাপুর, প্রতি ক্ষেত্রে অমীমাংসিতভাবে থেকে যাওয়া বিচার আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তাহীনতাকে প্রতিদিন বৃদ্ধি করেছে। শত সহস্র প্রশ্ন উঠেছিল আরজি করের এই ছাত্রীটির উপরে শারীরিক অত্যাচার এবং পরবর্তীকালে তাকে যেভাবে মারা হয়েছে। আজ নয় কাল এই বিচার আমার মনে হয় জনগণের এক অংশ হিসাবে ছিনিয়ে আনতেই হবে, না হলে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মেয়েদের সুরক্ষা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যাবে। দাদা, সৌগত রায় আজকে একটা মন্তব্য করেছেন একটা টিভি চ্যানেলে, সেখানে বলছেন যে মেয়েরা রাতে বেরোবে সেরকম পরিস্থিতি এখনো ভারতবর্ষে হয়নি, মেয়েদের রাতে বেরোনি এটা প্রস্তুত হয়েছে। আমি জানি না যে সৌগতবাবুর পরিবারের মেয়েরা রাত্রে বেরোন কিনা, উনি সেটা ভালোভাবে বলতে পারবেন। রাজ্যের বা রাষ্ট্রের এটা দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া। সৌগতবাবুকে এইটা বলতে পারবেন যে আরজি কর, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে ডাক্তারি ছাত্রটিকে সুরক্ষা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই মেয়েটির উপর শারীরিক অত্যাচার এবং তাকে খুন যে করা হয়েছিল সেটা কেন করা হয়েছিল? তাহলে কি উনি এটা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আরেকবার এটা প্রমাণ করলেন যে প্রাতিষ্ঠানিক খুনও সম্ভব যদি তৃণমূলের মতন সরকার থাকে? দ্বিতীয়ত হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রথমেই তো মিথ্যাচার করেছেন 12:30টার কথা বলে, যেটা 8টা 8:30টার সময় সংগঠিত হয়েছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী একবার, আমার বলতে যদিও খারাপ লাগছে, তিনি মহিলাদের উপরে শারীরিক অত্যাচার হলে একটা রেড চার্ট ঘোষণা করেছিলেন। তাহলে এক্ষেত্রেও কি এই ধরনের কোনো রেড চার্ট হবে? দিনে বেরোলে যদি অত্যাচারিত হয় তার জন্য এক রেট, রাত্রে বেরোলে আরেক রেট, এটাও আমার জানার ইচ্ছে। তৃতীয়ত হচ্ছে, এখন বলছেন রাত্রে, এখন রাত্রি বলতে উনি কটা বোঝেন আমি জানি না। এরপরে বলবেন দিনে, তারপরে বলবেন ঘরে মুখ ঢেকে বসে থাকা। ফলে এই মানসিকতার বিরুদ্ধে আমার মনে হয় বুদ্ধিসম্পন্ন প্রত্যেক মানুষ এর প্রতিবাদ করবে, এবং এই ধরনের কথা বললে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও তো রাত্রে বেরোবেন কি বেরোবেন না, নাকি তাদের ভিআইপি সিকিউরিটি থাকবে, সেই সিকিউরিটি নিয়ে তারা রাত্রে বেরোবেন? তবে আজকের যা পরিস্থিতি, যেখানে মেডিকেল কলেজে সুরক্ষা বলয়ের মধ্যে ডাক্তারি ছাত্রী শারীরিকভাবে অত্যাচারিত হয়, পরবর্তীকালে ভিআইপি পরিবারেরও ভিআইপি সিকিউরিটির মাঝখানেও সেই অত্যাচারের যে ইন্ধন যোগানোর কাজটা মুখ্যমন্ত্রী করলেন না তো। 19তম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো।
চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু, শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রী দেবরাজ চক্রবর্তী, প্রধান উপদেষ্টা শ্রী নির্মল কর, সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। থাকছে শ্যামা পুজো উপলক্ষে দুদিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি, আকাশ সেন, ইন্ডিয়ান আইডল খ্যাত MV চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।